বস। আচ্ছা, আজকের আলোচনার বিষয় জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম। ঠিক আছে, তো আমাদের জৈন ধর্মের তীর্থঙ্কর কতগুলো ছিল? 24টা। আচ্ছা, আর জৈন ধর্মের প্রথম প্রবর্তক কে ছিলেন? ঋষভদেব। ঠিক আছে, আচ্ছা, ঋষভদেবের প্রতীক কী ছিল? সাপ। আচ্ছা, এরপরে আমাদের ঋষভদেবের পরে অজিত। আচ্ছা, তার প্রতীক কে ছিল? হাতি। আচ্ছা, 23তম তীর্থঙ্কর কে ছিল? পার্শ্বনাথ। তার প্রতীক ছিল ফনাতলা সাপ। তোকে দেখা যাচ্ছে না, এদিকে আসছিস। আচ্ছা, আমাদের 24তম তীর্থঙ্কর কে ছিল? মহাবীর। আচ্ছা, মহাবীরের প্রতীক কি ছিল? সিংহ। আচ্ছা, আমাদের জৈন ধর্ম কার পৃষ্ঠপোষকতায় প্রথম মানে পুরো বিশ্ব দরবারে ছড়িয়ে পড়ে? প্রথম কোন রাজার? বিন্দুসার। আচ্ছা, তাহলে আমাদের তীর্থঙ্কর টোটাল কতগুলো হলো? 24টা। আমাদের প্রথম তীর্থঙ্কর কে ছিল? ঋষভদেব। দ্বিতীয় অজিত। 23তম পার্শ্বনাথ। 24তম মহাবীর। আচ্ছা, তাহলে প্রথম ছিল পার্শ্বনাথ। পার্শ্বনাথের প্রতীক কি ছিল? ষাঁড়। প্রথম তো ঋষভ। হ্যাঁ, ঋষভদেব। প্রথম ছিল ঋষভদেব, তার প্রতীক ছিল ষাঁড়। ঠিক আছে, তারপরেরটা কে ছিল? তারপরে অজিত। প্রতীক ছিল হাতি। আচ্ছা, 23তম ছিল পার্শ্বনাথ, তার প্রতীক ছিল ফনাতলা সাপ। আর 24তম ছিল মহাবীর, তার প্রতীক ছিল সিংহ। আচ্ছা, জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক কাকে বলা? পার্শ্বনাথকে 23তম তীর্থঙ্কর। আচ্ছা, তাহলে 24তম তীর্থঙ্কর কে ছিল? মহাবীর। প্রধান প্রবর্তক। ঠিক আছে, আর এর আমাদের প্রতীক ছিল সিংহ। ঠিক আছে। আচ্ছা, জৈন কথাটির উৎপত্তি কোথা থেকে? জিন থেকে জৈন কথাটির উৎপত্তি, যার অর্থ রিপুজয়ী। একদম। আচ্ছা, তীর্থঙ্কর শব্দের অর্থ কি? মহাপদদাতা, মুক্তির পথদাতা বা পথ নির্মাণ। একদম। আচ্ছা, মহাবীরের জন্ম কোথায় হয়? বৈশালী জেলা কুন্দগ্রামে, বর্তমানে বথার গ্রামে। আচ্ছা, বৈশালী জেলার কুন্দগ্রামে, বর্তমানে মুজফ্ফর জেলার বসার গ্রামে। আচ্ছা, মহাবীরের পিতৃ প্রদত্ত নাম কি ছিল? বর্তমান। আচ্ছা, আচ্ছা, আমাদের মহাবীরের পিতার নাম কি ছিল? সিদ্ধার্থ। মাতা হচ্ছে ত্রিশলা। আচ্ছা, কন্যা? প্রিয়দর্শনা। আচ্ছা, আচ্ছা, আমাদের মহাবীর কত সালে গৃহত্যাগ করেন? কত সালে না বছর বয়স? কত বছর বয়স? 30 বছর বয়স। আর 42 বছর বয়সে জ্ঞান লাভ করে, দিব্যজ্ঞান লাভ করে। আচ্ছা, আচ্ছা, আমাদের মহাবীর কৌশল, মগধ, মিথিলা, চম্পা রাজ্যে ধর্মপ্রচার করে। ঠিক আছে, কৌশল, মগধ, মিথিলা, চম্পা, 4টে আছে। আচ্ছা, জৈন ধর্মের 3 রত্ন কোনটা ছিল? সৎ বিশ্বাস, সৎ জ্ঞান, সৎ আচরণ। সৎ বিশ্বাস, সৎ জ্ঞান, সৎ আচরণ। আচ্ছা, এগুলো তাহলে রিভাইজ করে নেওয়া যাক। কোথায় দিব্যজ্ঞান লাভ করে? আচ্ছা, আমাদের তাহলে মহাবীর দিব্যজ্ঞান কোথায় লাভ করেন? শাল গাছের নিচে নৈরঞ্জন নদীর, ঋজু বালিকা নদীতে। ঠিক আছে, জাম্বিকা। আচ্ছা, এটা রিভাইজ করে নেওয়া যাক। ঠিক আছে, তাহলে জৈন ধর্মের প্রবর্তক কে? প্রথম প্রবর্তক হচ্ছে ঋষভদেব। ঠিক আছে, প্রকৃত প্রবর্তক হচ্ছে পার্শ্বনাথ। প্রধান হলে মহাবীর। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে অজিত।
23তম হচ্ছে পার্সোনাল, 24তম হচ্ছে মহাবীর। মহাবীর। বাস। আচ্ছা, জৈন শব্দটা কোথায় গেছে? জিন শব্দ। জিন শব্দ থেকে এসেছে। আচ্ছা, তীর্থঙ্কর শব্দের অর্থ কি? মুক্তির পথদাতা বা পথনির্মাণ। একদম। আচ্ছা আচ্ছা, মহাবীরের জন্ম কত সালে হয়? 540 খ্রিস্টপূর্ব 540 খ্রিস্টপূর্বাব্দে বৈশালী জেলার কুন্দগ্রাম। আচ্ছা, পিতা পিতার নাম কি? সিদ্ধার্থ। সিদ্ধার্থ। আচ্ছা, মাতা? তার মাতা ত্রিশলা। ত্রিশলা। আচ্ছা। আচ্ছা, মহাবীর দিব্যজ্ঞান লাভ করে কোন নদীর তীরে? রিজু বালিকা। ঋতুপালিকা নদীর তীরে। হ্যাঁ। বিজুবালিকা নদীর তীরে। হ্যাঁ। তোমরা দেখা যাচ্ছে না, সবাই। আচ্ছা আচ্ছা, আমরা জৈন সম্মেলনে চলে যাই। হুম। ঠিক আছে। তাহলে প্রথম জৈন সম্মেলন হয়েছিল পাটলিপুত্র। আগে সালটা 350 বিসি। 300 BC। ঠিক আছে। কোথায় হয়েছিল? পাটলিপুত্র। পাটলিপুত্র। আচ্ছা, এখানে সভাপতি কে ছিল? ও কার নেতৃত্বে হয়েছিল? স্থূলভদ্রের নেতৃত্বে। স্থূলভদ্রের নেতৃত্বে হয়েছিল। আচ্ছা, দ্বিতীয় জৈন সম্মেলন কোথায় হয়েছিল? 500 এডি। কোথায় হয়েছিল? কোথায় হয়েছিল? বল্লভীতে, গুজরাটে। গুজরাটের বল্লভে। কার কার এটা লাগবে, ঠিক আছে। আচ্ছা, এই দ্বিতীয় সম্মেলনে এখানে শ্বেতাম্বর ও দিগম্বর নামে দুই ভাগে জৈনরা ভাগ হয়। এটা একটা পয়েন্ট। ঠিক আছে। আচ্ছা, আমাদের মহাবীর কি ছিল? শ্বেতাম্বর ছিল না দিগম্বর? দিগম্বর। দিগম্বর। মানে মহাবীর তাহলে দিগম্বর ছিল। আচ্ছা। ভদ্রবাহু। ভদ্রবাহু ছিল দিগম্বর। দিগম্বর। স্থূলভদ্র ছিল দিগম্বর। স্থূলভদ্র ছিল শ্বেতাম্বর, আর পার্শ্বনাথ ছিল শ্বেতাম্বর। আচ্ছা, আমাদের জৈন ধর্মগ্রন্থগুলো কোন ভাষায় লেখা ছিল? প্রাকৃত প্রাকৃত ভাষা। ভাষা। প্রাকৃত ভাষায়। আচ্ছা, বৌদ্ধ ধর্মগুলো তাহলে? পালি ভাষা। পালি। মানে একটা প্রাকৃত একটা পালি। জৈনটা প্রাকৃত আর বৌদ্ধটা পালি। পালি। আচ্ছা, তাহলে আবার রিভাইজ করে নিই এটা। হুম। ঠিক আছে। তাহলে প্রথম জৈন সম্মেলন কোথায় হয়েছিল? আর কার নেতৃত্বে? পাটলিপুত্রতে 300 বিসি। পাটলিপুত্রতে হয়েছিল 300 BC-তে স্থূলভদ্রের স্থূলভদ্রের নেতৃত্বে। ঠিক আছে। আর দ্বিতীয়টা হয়েছিল 500 এডিতে 500 AD-তে গুজরাটের বল্লভীতে। আর ঠিক আছে। এখানেই দুভাগে ভাগ হয়ে যায়। শ্বেতাম্বর দিগম্বর দুই ভাগে ভাগ হয়ে যায়। তাহলে মহাবীর কি শ্বেতাম্বর না দিগম্বর? মহাবীর দিগম্বর। মহাবীর দিগম্বর। দিগম্বর। ঠিক আছে। ভদ্রবাহু দিগম্বর। দিগম্বর। পার্শ্বনাথ শ্বেতম্বর। শ্বেতাম্বর। স্থূলভদ্র শ্বেতম্বর। শ্বেতাম্বর। আচ্ছা আচ্ছা, জৈন ধর্মগ্রন্থগুলি ঠিক আছে কি ভাষায় লেখা ছিল? প্রাকৃত ভাষায়। আচ্ছা, জৈন ধর্মগুলো তাহলে প্রাকৃত ভাষায় লেখা ছিল। হুম। আর জৈন ধর্মগুলো এই বৌদ্ধ ধর্মগ্রন্থগুলো পালি পালি ভাষায় ভাষায় লেখা ছিল। ঠিক আছে, এই কোশ্চেনটা আসে কিন্তু। আচ্ছা, এরপর চলে গেলাম বৌদ্ধ ধর্মগ্রন্থ। ঠিক আছে। আচ্ছা, গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তো নেপালের লুম্বিনী উদ্যানে আর শহরটা বল। কপিলাবস্তু শহরে। কপিলাবস্তু শহরে লুম্বিনী উদ্যানে। ঠিক আছে। সাংখ্য বংশে বৈশাখী পূর্ণিমার দিন জন্মগ্রহণ করেন। ঠিক আছে। আচ্ছা, তিনি সাক্ষ্য মুনি নামেও পরিচিত ছিলেন। ঠিক আছে। আচ্ছা, গৌতম বুদ্ধের পিতার নাম কি ছিল? শুদ্ধোধন। আচ্ছা, মাতার নাম? মহামায়া। মহামায়া। আচ্ছা, গৌতম বুদ্ধের বাল্য নাম কি ছিল? সিদ্ধার্থ। সিদ্ধার্থ বা তথাগত। ঠিক আছে। আচ্ছা, গৌতম বুদ্ধ এই যে গৃহত্যাগ করেছিলেন, এই ঘটনাটাকে কি বলা হয়? মহাবীর নিষ্ক্রমণ। মহাবীর নিষ্ক্রিমণ। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, গৌতম বুদ্ধ কোথায় দিব্যজ্ঞান লাভ করেছিলেন? নৈরঞ্জনা বা কল্প নদীর তীরে। স্থানটা বলো। বৌদ্ধগয়া। অসত্য গাছটি নিচে। বোধিবৃক্ষ নামে পরিচিত এটা। ঠিক আছে। আচ্ছা, এই যে গৌতম বুদ্ধ ধর্ম প্রচার করে, ঠিক আছে, সেইটা কি নামে পরিচিত? ধর্মচক্র প্রবর্তন। ধর্মচক্র নিষ্ক্রমণ। ধর্মচক্র প্রবর্তন। ধর্মচক্র প্রবর্তন। ঠিক আছে। আচ্ছা,
আচ্ছা, ইয়ে আমাদের গৌতম বুদ্ধ যে দেহত্যাগ করে এটাকে কি বলা হয়? মহাপরিনির্বাণ। মহাপরিনির্বাণ। নির্বাণ। নির্বাণ। নির্মাণ নয়, নির্বাণ। নির্বাণ। মহাপরিনির্বাণ। নির্বাণ। আচ্ছা, বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ কি? ত্রিপিটক। ত্রিপিটক। আচ্ছা, কি ভাষায় লেখা? পালি। পালি ভাষা। পালি। মানে তাহলে বৌদ্ধ ধর্মগ্রন্থগুলো সব পালি ভাষায় লেখা। পালি। হ্যাঁ। আর জৈন ধর্মগুলো প্রাকৃত ভাষায় প্রাকৃত লেখা। ভাষায়। ঠিক আছে। আচ্ছা, দুটি তাহলে আমরা একটু রিভাইজ করে নিই। হুম। আচ্ছা, তাহলে আমাদের টোটাল কতগুলো তীর্থঙ্কর ছিল? 24টা। 24টা। প্রথম তীর্থঙ্কর কি ছিল? ঋষভদেব। ঋষভদেব। দ্বিতীয় অজিত। অজিত। 23তম হর্ষবর্ধন। 24তম মহাবীর। মহাবীর হচ্ছে প্রকৃত প্রবর্তক। প্রতাপ। মহাবীর হচ্ছে প্রধান। প্রধান। আর 23তম হ্যাঁ, পার্শ্বনাথ। পার্শ্বনাথ হচ্ছে এই ধরনের প্রকৃত প্রবর্তক। ঠিক আছে। আচ্ছা, জৈন কথাটি এসেছে জিন থেকে। জিন থেকে। আচ্ছা, তীর্থঙ্কর শব্দের অর্থ মুক্তির পথদাতা বা পথ নির্মাতা। পথ নির্মাণ। আচ্ছা, মহাবীরের জন্ম কোথায়? বৈশালী জেলার কুন্দ্রগ্রামে। বৈশালী জেলার কুন্দ্রগ্রাম। বর্তমানে মজফরপুর জেলার বসাইগ্রামে, বিহারে। হ্যাঁ। আচ্ছা, আর তাহলে গৌতম বুদ্ধের জন্ম কোথায়? নেপালে লুম্বিনী উদ্যানে কপিলাবস্তু শহরে। ঠিক আছে। লুম্বিনী। আচ্ছা, মহাবীরের পিতৃদত্ত নাম কি ছিল? মহাবীরের বর্ধমান। বর্ধমান। আচ্ছা, পিতা কে ছিল? সিদ্ধার্থ। সিদ্ধার্থ। মাতা? ত্রিশূলা। ত্রিশূল। আচ্ছা, আমাদের জৈন ধর্মে হচ্ছে মহাবীর। ঠিক আছে। কোথায় কোথায় মারা গিয়েছিল? দেহত্যাগ কোথায় করে? পাবা নামক স্থানে। পাওয়াপুরী। হ্যাঁ, পাবা বা পাওয়াপুরী, বিহারে। 72 বছর বয়স। 72 বছর বয়স। আচ্ছা, জৈন সম্মেলনগুলো বলো। প্রথম জৈন সম্মেলন কোথায় হয়েছিল? পাটলিপুত্র 300 BC তে। কারণ হচ্ছে স্থূলবদ্ধ। আচ্ছা, দ্বিতীয় হয়েছিল গুজরাটের বল্লভীতে। বল্লভীতে। হ্যাঁ। আচ্ছা, আর এই দ্বিতীয় সম্মেলন হচ্ছে শ্বেতাম্বর ও দিগম্বর নামে দুই ভাগে ভাগ হয়েছে। ঠিক আছে। আচ্ছা, জৈন ধর্মগুলো কি ভাষায় লিখিত? জৈন ধর্ম প্রাকৃত প্রাকৃত ভাষা। ভাষায়। প্রাকৃত ভাষায়। বৌদ্ধগুলো পালি পালি ভাষায়। ভাষা। ঠিক আছে। জৈন ধর্মের ধর্মগ্রন্থ কি? জৈনরা জৈন ধর্ম বল। আরে দাদু সংঘ। দ্বাদশ সংঘ। দাদু সংঘ। এটা তাহলে প্রাকৃতে লেখা। প্রাকৃত হ্যাঁ, ভাষা। আর বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থ কি? ত্রিপিটক। ত্রিপিটক। এটা এটা হচ্ছে পালি ভাষায় পালি লেখা। ভাষায় লেখা। ঠিক আছে। আচ্ছা, এটা আরেকবার হয়ে যাক। জৈন ধর্মগ্রন্থটা কি? আচ্ছা, জৈন ধর্মগ্রন্থ বল, তুই বল তাহলে। জৈন ধর্মগ্রন্থ কি? কি হলো? দাদু সংঘ। দ্বাদশ সংঘ। জৈনটা হলো দ্বাদশ সংঘ। দাদু সংঘ। প্রাকৃত ভাষায় লেখা। প্রাকৃত ভাষায় লেখা। আর বৌদ্ধ হচ্ছে হচ্ছে ত্রিপিটক। পালি ভাষা। পালি ভাষায় লেখা। আচ্ছা, আমরা এবার বৌদ্ধ সম্মেলনগুলো চলে যাচ্ছি। ঠিক আছে। প্রথম বৌদ্ধ সম্মেলন। ঠিক আছে। আচ্ছা, বৌদ্ধ সম্মেলনগুলো পর পর বল। বৌদ্ধ সম্মেলনগুলো কোন কোন স্থানে হয়েছিল? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, চারটে হয়েছিল। প্রথমে রাজগৃহতে হয়েছিল, তারপর বৈশালী, তারপর পাটলি।